হাদিস শরীফ আছে, ইন্না রাজুলান আসাল্লা মেয়াতে সানাতিন। মনোযোগ দিয়ে শুনবা, অনেকবার আমরা বলেছি, কিন্তু শোনো তোমরা, কিন্তু বুঝো না, ফিকির করো, বুঝবে কেমনে। হাদিস বলা হচ্ছে ইন্না রাজুলান আসাল্লা মেয়াতে সানাতিন ইয়াতামারাদু ইয়াস্তারিউ আলাই ফিহা কুল্লাহা। যে বনি ইসরাইলের একটা লোক ছিল, সে 200 বছর হায়াত পেয়েছিল, 200 বছর হায়াত পেয়েছিল বনি ইসরাইলের একটা লোক। সে এক অত্যন্ত মুরতাদ ছিল, বিদ্রোহী ছিল, এবং পাপ কাজের মধ্যে সে খুব দুঃসাহসিকতা প্রকাশ করতো। নাউজুবিল্লাহ। ইয়াতামারাদু ইয়াস্তারিউ আলাই ফিহা কুল্লাহা। সমস্ত কাজের মধ্যে সে, সমস্ত কুফরি শিরকি কাজের মধ্যে, হারাম কাজের মধ্যে সে সবসময় সে আগে গিয়ে থাকতো। নাউজুবিল্লাহ। সে একদিক হচ্ছে সে কঠিন গোমরা, আরেকদিক হচ্ছে বেপরোয়া। কোনো কুফরি শিরকি হারাম কাজ করতে, পাপ কাজ করতে, নাফরমানি করতে সে কোনো পরোয়া করতো না। নাউজুবিল্লাহ। ফালাম্মা মাতা, সে 200 বছর যখন হয়ে গেল, তারপর সে মারা গেল। আখাযা বানু ইসরাইল বেরিজলিহি ওয়ালকাহু আলা মাজবালাতিন। আখাযা বানু ইসরাইল বেরিজলিহি, যখন এই লোকটা মারা গেল 200 বছর, ফাসেকটা যেটা কুফরি সেই কাজে ছিল, একে আল্লাহ পাক ওনার সে চরম বিরোধী, মুরতাদ, আবার এদিকে পাপ কাজের খুব বেপরোয়া সে ছিল। তাকে বনি ইসরাইলের লোকেরা বললো এটা একটা মরদুদ মারা গেছে, মরদুদ। এই মরদুদটাকে ওটা পায়ে ধরে টেনে নিয়ে ওই গোবর ফেলে, যে মানুষ গোবরের যে স্তূপ আছে, ওই গোবর স্তূপের তার লাশটা ফেলে দিল। যে এটা গোসল কাফন দাফনে উপযুক্ত না, এটাকে এখানে গোবরের মধ্যে ফেলে রাখো। সবাই মিলে ফেলে রাখলো। সেটা হচ্ছে কালিমুল ইসলাম ওনার জামানায়। কি হলো? আওয়াল্লাহু ইলা হযরত মূসা আলাইহিস সালাম আন গাসসালাহু কাফানু সাল্লাল্লাহু আলাইহি ফি জামি বনি ইসরাইল। যিনি খালিক, যিনি মালিক, রব মহল্লা, তিনি হযরত কালিমুল্লাহ মূসা কালিম অনেক ওহী মোর করলেন। আওয়াল্লাহু ইলা হযরত মূসা আলাইহিস সালাম, হে হযরত কালিমুল্লাহ, আপনি এক কাজ করেন, আন গাসসালাহু কাফানু সাল্লাল্লাহু আলাইহি ফি জামি বনি ইসরাইল। আপনি ওই লোকটাকে ওখান থেকে ওই গোবরের স্তূপ থেকে তুলে এনে গোসল করে তার জানাজা পড়িয়ে তাকে দাফন করেন, সমস্ত বনি ইসরাইল থেকে নিয়ে। এখন কোথায়? অমুক স্থানে সে মারা গেছে। হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি আসলেন, সে লোকদের জিজ্ঞাসা করলেন, ওনাকে লোকেরা চিনে না। আচ্ছা, এখানে কোনো লোক মারা গেছে কি? উনি জিজ্ঞাসা করলেন, এখানে কোনো লোক মারা গেছে, কোনো বুজুর্গ লোক মারা গেছে, ওলি আল্লাহ? না, এখানে কোনো বুজুর্গ, কোনো ওলি আল্লাহ মারা যায় না, এখানে কেউ মারা যায় না, সব বললেন। তো কালিম বলছেন, না, মারা গেছে। যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, উনি বলছেন নিশ্চয়ই মারা গেছে। তো হ্যাঁ, মারা গেছে একটা লোক, একটা ফাঁস, একটা মরদুদ, 200 বছরের মরদুদ। কোথায়? ওই যে গোবরের মধ্যে ফেলে রাখা হয়েছে, তাই ওটা নিয়ে আসতে হবে। তো লোকজন বলছে, আপনি কে? উনি বললেন, আমি হচ্ছে এই জামানার রসুল হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম। বলার সাথে লোকরা তারা আটকে উঠলাম। তো বলেন কি, আপনি হযরত কালিমুল্লাহ, আপনি আসছেন এই লোকটার গোসল কাফন জানাজার জন্য, দাফনের জন্য? হ্যাঁ। সবাই তো আজকে কি ব্যাপার? উনি বলেন, তাকে নিয়ে আসো ওখান থেকে। এখন সবাই ওখান থেকে নিয়ে আসলো, গোবরের থেকে তুলে নিয়ে আসলো। আন গাসসালাহু কাফানাহু ওয়া সাল্লাল্লাহু আলাইহি, তার গোসল দিলেন স্বয়ং কালিমুল ইসলাম তিনি নিজে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফানাহু, তা কাফন পরাইলেন, সাল্লাল্লাহু আলাইহি ফি জামি বনি ইসরাইল। এবং তাকে কাফন পরায় সমস্ত বনি ইসরাইল নিয়ে তার জানাজা পড়াইলেন, এটা তাকে দাফন করলেন।
ফাফালা জালিকা ফাফালা মামারুল্লাহ তাআলা বিহি ফাফালা মামারুল্লাহ তাআলা বিহি ফাতাজ বানু ইসরাইল মিন জালিক। এখন যিনি খলিক, যিনি মানে যা বললেন সবটাই করলেন। সে গোবর থেকে তুলে এনে তাকে গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা দিলেন, সবাইকে নিয়ে তাকে দাফন করলেন। এখন সমস্ত বনী ইসরাইলের তাজ্জুব হয়ে গেল, ব্যাপারটা কি হলো? এটা মরদুদ, একটা কঠিন, একটা গুমরা, একটা এটাকে বনী ইসরাইল কাফের হিসেবে মনে করতো। এই কাফেরটা এটাকে স্বয়ং কালিমুল উনি কেন এই কাজটা করলেন? তাজ্জুব বনী ইসরাইল মিন জালিক ফাকবারুহু আন্নাহু লাম ইয়াকুন ফি বনী ইসরাইল আতা মিনহু ওয়ালা আকসারা মাসা মিনহু আকসারা মাসা মিনহু ফাকবারুহু আন্নাহু লাম ইয়াকুন ফি বনী ইসরাইল। তখন সমস্ত বনী ইসরাইল বলল, হে হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম, এই যে লোকটা আপনি গোসল কাফন দাফন করলেন, জানাজা পড়ালেন, এর মতোই বনী ইসরাইলদের এত বড় নাফরমান আর গুনাহগার কেউ নাই। ফাকবারু আন্নাহু লাম ইয়াকুন ফি বনী ইসরাইল আতা মিনহু ওয়ালা আকসারা মাসা মিনহু ফাকালা কাদ আলিমতু ওয়ালাকিন্নাল আমারানি বিযালিক। হযরত কালিমুল ইসলাম বললেন, হ্যাঁ আমি জানি, আপনারা যে বলছেন সে একটা মরদুদ ছিল, একটা গুমরা ছিল, আপনাদের বাসায় একটা কাফের ছিল, হ্যাঁ ঠিকই আছে, আমি জানি সেটা। কিন্তু যিনি খলিক, যিনি মালিক, তিনি তো আমাকে আদেশ করেছেন। আমি তো এইভাবে আসিনি এখানে। কোনো নবী রাসূল একদম কোনো কাজ করেন ওহী মোবারক ছাড়া। ফাকালু সাল রব্বাকা, তখন বনী ইসরাইল ওনারা বললেন, হে হযরত কালিমুল ইসলাম, এক কাজ করেন, কি ব্যাপারটা কি? এই লোকটা তাহলে এত ফজিলত কি করে পেল? আপনি দয়া করে যিনি আপনার রব তাআলা ওনাকে একটু জিজ্ঞাসা করেন তো। বনী ইসরাইল বলতেছে, হে হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম, আচ্ছা আমরা বুঝতে পারলাম যিনি খলিক, যিনি মানিব আল্লাহ আপনাকে পাঠিয়েছেন, আপনি করলেন। একটা আমরা জানি না মরদুদ, একটা মালুন, একটা চরম একটা গোমরা লোক। তাহলে তাকে কেন যিনি খলিক, যিনি মালিক আল্লাহ আপনাকে এই ওহিমর করলেন চারিদিকে করার জন্য, আপনি একটু দয়া করে যিনি খলিক, যিনি মালিক আল্লাহকে জিজ্ঞাসা করেন। ফাকালু সাল রব্বুকা সাল রব্বকা ফাসাল হযরত মূসা আলাইহিস সালাম রব্ব আযজা ওয়া জাল্লা ফাকালা ইয়া রব্বি ক্বাদ আলিমা মা ক্বালু। ফাসাল হযরত কালিমুল ইসলাম, তিনি আল্লাহ পাক ওনার কাছে বললেন, হে বারে আল্লাহি, আপনি তো জানেন, এই যে দেখেন বনী ইসরাইলটা কি বলতেছে, বনী ইসরাইলটা কি বলতেছে আপনি তো জানেন। ফাসাল হযরত মূসা রব্ব আযজা ওয়া জাল্লা ফাকালা ইয়া রব্বি ক্বাদ আলিমতা মা ক্বালু, আপনি তো জানেন এই যে বনী ইসরাইল লোকের কি বলতেছে। সেটা মরদুদ ছিল, একটা নাফরমান ছিল, চরম বিদ্রোহী ছিল। তো এই লোকটাকে তার গোসল, তার কাফন, তার জানাজার জন্য আমাকে আদেশ করেন, কি কারণ? বাড়াইলাই ফাওয়াল্লাহু ইলাইহি আন সাদাকু মা ক্বালু ফাওয়াল্লাহু ইলাইহি আন সাদাকু মা ক্বালু। যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি ওহিমর করলেন, হে হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনি জেনে রাখেন তারা যা বলছে সত্য কথাই বলছে। আশ্চর্যের বিষয়, ফাওয়াল্লাহু ইলাইহি আন সাদাকু মা ক্বালু, ইয়া হযরত মূসা আলাইহিস সালাম, এই যে বনী ইসরাইল বলতেছি কথাগুলি, এটা সত্য কথাই। সে একটা মরদুদ ছিল, একটা মালুন ছিল, একটা নাফরমান ছিল। কতটুকু? ইন্না ওয়াসানি মিয়াতা সানাতিন, আমি তাকে খাওয়া পড়া দিলাম, লালন পালন করলাম, সব করলাম, কিন্তু তারপরেও সে কি, সে তো আমার 200 বছর সে জিন্দা ছিল, 200 বছর সে আমার নাফরমানি করেছে। নাউজুবিল্লাহ। আমি তো জানি বনী ইসরাইল যা বলেছে সঠিক বলেছে। সে 200 বছর হায়াতে ছিল, এই 200 বছরে আমার নাফরমানি করছে, একদিন আমার কোনো ফরমাবরদারি সে করে নাই। কিন্তু ইল্লা আন্না ইয়াওমা মিনাল আইয়াম, কিন্তু একটা ঘটনা তো ঘটে গেছে। হে কালিমুল্লাহ আলাইহিস সালাম, যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ, তিনি বললেন, মনোযোগ শুনবে, আল্লাহ পাক বললেন, হে হযরত কালিমুল্লাহ, একটা ওয়াকিয়া ঘটে গেছে, একটা ঘটনা। ইল্লা আন্না ইয়াওমা মিনাল আইয়াম, তার জিন্দেগির শেষ প্রান্তে একদিন ফাতাত তাওরাতা,
সে তাওরাশটা নুসকা পেল ফাতাত তাওরাতা ফানাজার ইলা ইসমে হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকতুবান। সে তাওরাত শরীফটা খুলে সেখানে দেখলো আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মুবারক ফানাজার ইলা ইসমে হাবিবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকতুবান লিপিবদ্ধ আছে, ওনার কিছু ছানাচিপত আছে এখানে। সেটা পড়লো, ওই মরদুদটা পড়লো, এটা পরে সে বলতেছে মনে মনে যে বারে এলাহি, এই যে আপনার যে হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু উনি, ওনার তো অনেক ফজিলত, ওনার তো খেদমত করা দরকার ছিল, ওনার খেদমত করা তো দরকার ছিল, ওনার গোলামি করার দরকার ছিল তো আল্লাহ পাক। কিন্তু আমি কোথায় ওনাকে পাবো? আমার তো বয়স হয়ে গেছে প্রায় 200 বছরের কাছাকাছি, 200 বছর হয়ে গেছে, আমার মৃত্যুর সময় এসে গেছে। এখন উনি কোথায় আসবেন তা তো আমি জানি না। আমি থেকে গ্রামে গঞ্জে, কবে আসবেন কোথায় আসবেন তা তো আমার জানা নাই বারে এলাহি। কিন্তু ওনার তো খেদমত করা দরকার ছিল, ওনার গোলামি করা দরকার ছিল, তাই আমি কীভাবে করবো? আমি তো ওনাকে পেলাম না। তাহলে ওনার তো নাম মোবারক পাওয়া গেছে। তো আল্লাহ পাক এখানে হাদিসে বলা হচ্ছে ফাকাব্বালাহু ওয়াদাহু বাইনা আইনাইহি, ওই মরদুদটা কি করলো? ফেরাত সাল্লাল্লাহু আলাইহি, সে নাম মোবারক যখন পেল, বলছে আল্লাহ পাক আপনার যিনি হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি পেলাম না, আমি পাবো কিনা আমি জানি না, কবে আসবেন কোথায় আসবেন তাও জানি না, আমার মৃত্যুর সময় নিকটবর্তী, আমি তো ওনার নাম মোবারক পেয়েছি বারে এলাহি। এটা বলে সে একটা বুসা দিল, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাকাব্বালাহু ওয়াদা আইনাহু ওয়াদাহু বাইনা আইনাইহি, সে বুসা দিল তার দুই চোখের মধ্যে, নাম মোবারক স্পর্শ করালো। ফাকাব্বালাহু ওয়াদাহু বাইনা আইনাইহি ফি রায়াতিন উখরা সাল্লাল্লাহু আলাইহি। আরেক বর্ণনা হচ্ছে মাত্র একবার সে সালাত পাঠ করলো। যিনি খালিক যিনি মালিক আল্লাহ বললেন সে মরদুদ মালুন গুমরা, ঠিক আছে, কিন্তু সে এমন এক কাজ করেছে, এই কাজের তো কঠিন বদলা, অনেক বুলন্দি বদলা রয়ে গেছে। সে তাওরাত শরীফটা খুলে সেখানে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মোবারক দেখতে পেল, দেখে ওনার সানাচিবত দেখলো, সেই সানাচিবত পরে বললো যে ওনার তো কিছু খেদমত করার দরকার ছিল, গোলামি করার দরকার ছিল, এখন কোথায় পাবো, কীভাবে পাবো? তাই ওনাকে তো আমি আর পাচ্ছি না, তাই ওনার নাম মোবারক তো আমি পেয়েছি বারে এলাহি। তাহলে ঠিক আছে, ওনার নাম মোবারক আমি বুসা দিলাম। সে একটা বুসা দিল, দুই চোখের মধ্যে সে রাখলো। সেটা সাল্লাল্লাহু আলাইহি একবার সে অন্য বর্ণনা আছে শুধু একবার সালাত পেশ করলো। ফাশাকার তুলো জালিক গাফর তুলো জুনুবাই মেয়াতে সানাতিন, যিনি খালিক যিনি মালিক রহমাল্লাহ বললেন, সেই যখন আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলো, ওনাকে সম্মান করলো, ওনাকে সে রুজু হয়ে গেল, সে তো ক্যাবলা মেনে নিল, সে ওনাকে মহব্বত করলো, রুজু হয়ে গেল। ফাশাকার তুলো জালিক, এই জন্য আমি তার মর্যাদা বৃদ্ধি করে দিলাম। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গাফর তুলো জুনুবা মেয়াতে সানাতিন, ওই যে আল্লাহ বলছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইত্তেবা রুজু হবে, আমি তাকে মহব্বত করব, তার গুনাহ খাতা ক্ষমা করে দিব। আল্লাহ ছেড়ে বললেন ফাশাকার তুলো জালিক, সে যে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুজু হয়ে গেল, মহব্বত করলো, সেই জন্য আমি তার মর্যাদা বৃদ্ধি করলাম, তার 200 বছর গুনাহ আমি সব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জাওজতু সাবিনা হাওরা, আমি তাকে জান্নাতি করে দিলাম। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
এবং জান্নাতে 70 জন হুরের সাথে তার বিবাহের ব্যবস্থা করে দিলাম, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আপনার মতো একজন জলিকত রসুলকে আমি তার গোসল, তার কাফন, তার জানাজার জন্য আমি আদেশ মর করলাম, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় কিবলা, কতটুকু রুজু হইতে হবে। এই মরদুদটা যে রুজু হয়ে গেল, মহব্বত করলো, কিবলা মেনে নিল, তখন যিনি খলিক, যিনি মানে আল্লাহ পাক, তিনিও তাকে বললেন যে এখন আমার তো মহব্বত করা এখন ভাষার কত থেকে মানুষ তো বুঝবে না, ওয়াজিব হয়ে গেছে, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তাকে মহব্বত করলাম, তার গুনাহ খাতা মাফ করলাম, তাকে জাহান্নামী না করে জাহান্নাম থেকে জান্নাতি করলাম, এবং বেহেশতে তার 70 জন হুরের তার বিবাহের ব্যবস্থা করে দিলাম, সুবহানাল্লাহি আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কত বড় কিবলা মোবারকনি, ওনাদের কত রুজু থাকতে হবে, কতক্ষণ রুজু থাকতে হবে। সে তার জীবনের শেষ প্রান্তে সে রুজু হয়ে গেল, সে কামি ফাজিল করলো। তাহলে সঈদ ও সঈদ হিসেব কতদিন পালন করতে হবে, কতবার দুরূদ শরীফ পাঠ করতে হবে, কতটুকু মহব্বত করতে হবে, কতটুকু সুন্নতের ইত্তেবা করতে হবে। ওনাকে মহব্বত করলে, ইত্তেবা করলে আল্লাহ পাক নিজে মহব্বত করবেন, গুনাহ খাতা মাফ করবেন, দয়ালু হবেন, ক্ষমাশীল হবেন। এরপর কুল আতিউল্লাহ রসুল, কুল আতিউল্লাহ রসুল ফাইন তাওয়াল্লাহ ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন। এরপর আল্লাহ পাক নাজিল করে দিলেন, আপনি বলে দেন তোমার জন্য ফরজে আইন আতিউল্লাহ ওয়া রসুল, যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ ওনাকে এতাত করা, এবং আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতাত করা। ফাইন তাওয়াল্লাহ ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন। যদি তোমরা আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে যাও, তো জেনে রেখো, কি জেনে রাখবা, আল্লাহ পাক কাফেরকে মহব্বত করেন, তুমি কাফের হয়ে যাবে, নাউযুবিল্লাহ। কেমন হইল এখন বিষয়টা? কঠিন বিষয়। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার কারণে, নিজবত স্থাপন করার কারণে এই 200 বছর গুনাহগার ফাসেকটা বেহেশতি হয়ে গেল। আল্লাহ মহব্বত করলেন, শুধু মহব্বত করলেন তো এতটুকু না, জাহান্নাম হারাম করলেন, জান্নাত দিন, শুধু এতটুকু না, একজন জলিকত রসুল আলাইহিস সালামকে ওনার মাধ্যম দিয়ে তার গোসল, তার কাফন, তার জানাজা সম্পন্ন করাইলেন, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন তো যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যারা মহব্বত করবে, তাদের তো গোসল, কাফন, দাফন জানা তাইলে একজন জলিকত রসুলি করা উচিত ছিল। এখন তো রসুল আসবেন না, কিন্তু না আসলেও সে কিন্তু সেই ফজিলতটা সে ঠিকই পাবে, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কত মহব্বত করতে হবে, কতটুকু কিবলা উনি, সে মানার কারণে কি হয়ে গেল, এটা ফিকির করতে হবে। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুজু হইতে হবে। এই হাদিস শরীফে রয়ে গেছে, হযরত আবী হুরায়রার জন্য ক্বালা রাসূলুল্লাহ মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসদুন ফালাহু আজরু মিয়াতি শাহীদ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদুন ফালাহু আজরু মিয়াতি শাহীদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, এখানে ভাষাগত বলা হচ্ছে যে আমার সুন্নত মোবারক, যে একটা মৃত্যুবন্ত আঁকড়িয়েছে, একটা সুন্নত মোবারক পালন করে মৃত্যুবন্ত সে ইস্তেকামত থাকবে, তাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। এটা আখিরি জামানার জন্য, আখিরি জামানা। আখিরি জামানা কবে? 1000 হিজরির থেকে আখিরি জামানা। এখন আমরা আখেরের আখের। একটা সুন্নত মোবারক কেউ যদি মৃত্যুবন্ত আঁকড়িয়ে থাকতে পারে, তাহলে তাকে 100 শহীদ, ওনাদের সমান সওয়াব। কোন শহীদ? সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞেস, কেমন শহীদ ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? যে বদর এবং উহুদের যারা শহীদ হয়েছেন ওনাদের মতো, সুবহানাল্লাহি রাসূলুল্লাহ। বদর আর উহুদের জিহাদ কোনোদিন হবে না। ওনার সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব, ওনাদের 100 জনের সমান। এটা হচ্ছে কথা। আসলে সুন্নত ফজিলত তো মানুষ জানে না, যেটা আমরা বলে থাকি এটা মানুষ জানে না। একখানা সুন্নত মোবারক যদি একটা পাল্লায় রাখা হয়, আর সমস্ত সৃষ্টি একমাত্র যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, উনি ছাড়া ফেরেশতাগণ সমস্ত সৃষ্টি সকলের আমল যদি এক পাল্লায় রাখা হয়, ওই একখানা সুন্নরা ওজনে বেশি হবে, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওনার খুশরতটা কি, উনি কত বড় কিবলা, ওনার নিজবত করবারটা কতটুকু প্রয়োজন, এটা তো ফিকির করতে হবে। এটা মানুষ তো ফিকির করে না। আমরা তো এখানে আন্তর্জাতিক সুন্নাহ প্রচার কেন্দ্র করেছি। এই যে দুইটা যে মূল আমল, দুইটা কিন্তু আমরা এখানে জারি করেছি। অনন্তকাল সঈদ সৈয়দুল আয়েশরী, আবার আমরা
আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করেছি। এখন মানুষ কিন্তু একটা বুঝে না, তোমরাও বুঝো না। এই দুটো যে মূল আমল, যে দায়মিভাবে 24 ঘন্টা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে রুজু থাকতে হবে, উনি যে হাকিকি কিবলা মোবারক, এটা মানুষ বুঝতে পারে না, যার জন্য তাকে করে না। এখন মাথার তালুর থেকে পায়ের তলা, হায়ের থেকে মৌত, তার ব্যক্তিগত, তার পারিবারিক, তার ক্ষমতা যতটুকু আছে সব জায়গায় তাকে সে রুজু থাকতে হবে, অর্থাৎ সুন্নত করে ইত্তেবা করতে হবে। এখন কতজন করে, তোমরা কতজনে করো বলো দেখি, এটা ফিকির করতে হবে। চাল চলন, উঠা বসা, খাওয়া দাওয়া যা আছে, পোশাক পরিচ্ছদ, তোমার সামান আসবাব, তোমার ঘর বাড়িতে যা কিছু আছে, ঘর বাড়িতে গেলে, মুসলমানের ঘর বাড়িতে গেলে দেখা যায় মনে হয় ইহুদি নাসারা, নাউজুবিল্লাহ। আবার তাদের পোশাক পরিচ্ছদ দেখলে মনে হয় এটা ইহুদি নাসারা, নাউজুবিল্লাহ। তাই কেমন হইলো? তাই কিবলা তোমাদের কোন দিকে? তাহলে দেখা যায় তোমাদের কিবলা ইহুদি নাসারারা, নাউজুবিল্লাহ। এটা ফিকির করবে কথাগুলি। কথা কিন্তু সহজ, কিন্তু মনে করো না, আসলে তোমরা আমার কথা বুঝো না। ওই প্রথম দিনে আয়সুটে বললাম, মান কান্নানো কলবুন, যার কল্প আছে সে বুঝবে, কল্প না থাকলে বুঝবে না। আর কল্প যদি নাও থাকে, যার কল্প আছে ওনার সাথে সে নিজবত, হাকিকি নিজবতটা থাকে, হাকিকি নিজবত থাকতে হবে, তাইলে বুঝবা, নাহলে বুঝবা না। আলকা সামা ও শাহিদ, উপস্থিত থেকেছে অত্যন্ত হুজুরি মনোযোগের সাথে শোনে, যদি সে কিছুটা বুঝতে পারে।